ব্যস্ত নাকি রে? বলে ফেলুন কি ব্যাপার? না, রান্না করতে করতে একটা কথা মাথায় এলো। রান্না করতে করতে একটা ডায়েরিও এখন লিখে রাখবি, 30 দিনের শেষে আমাকে কোশ্চেনগুলো করে নেবে। না, আমি রোজই করব। আমার রোজ একটা করে কোশ্চেন যেন আমাকে। শুনবি না। আচ্ছা বল বল বল। কারণ তুই আমায় উঠতে বসতে বলি সবসময়, আমি ব্যস্ত থাকি বলে তোর সাথে আমি ঠিক লাগতে পারি না, তাই জন্য আমি আচ্ছা সন্ধ্যেবেলা বলে ফেল, শুনে নিচ্ছি। বলছি যে তুই তো বাজে বাজে বলিস যে বিয়ের পর নাকি আমি খিটখিটে হয়ে গেছি। হ্যাঁ বলিস তো। বলি। তো বিয়ের আগে এই কথাটা কোনোদিনও মনে হয়নি তোর? বিয়ের পর বিয়ের আগে তো হোস না ক্রিকেটে। মানে এটা বলতে চাইছিস বিয়ে করেছিস দেখে শুনে যে একটা পোলাইট শান্ত শিষ্ট এরকম, তাই তো? হ্যাঁ তাই তো, বিয়ের পরে খিটখিটে হয়ে গেছি। হ্যাঁ, কোনোদিন কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়নি এটার জন্য যে তুই দায়ী? আমি মনে হলে আমার কোনোদিন বলতাম যে খিটখিটে হয়ে গেছিস, আমি ভাবতাম যে আমি খিটখিটে বানিয়েছি। তাহলে হ্যাঁ, আমার তো ওটাই মনে না, আমি তো বানাইনি, যেটা আমি নয় সেটার ক্রেডিট তো আমি নেব না। বিয়ের আগে আমিও যেরকম ভাবে বড় হয়েছি, বিয়ের পর বিয়ের আগে তুইও সেরকম ভাবে বড় হয়েছিস, তাই তো? হ্যাঁ। কিন্তু বিয়ের পর একটা আদ্দামরা ছেলের দায়িত্ব আমাকে নিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওটাই মনে হয়। যাকে একটা কথা একবার বললে তার কানে কথা যায় না, তাকে একটা কথা 100 বার বলতে হয়। খাবার কথা হোক, চানের কথা হোক, বাজারের কথা হোক, মানে ঘরের যে কোনো জিনিস একটা কথা একবারে শুনিস না। আচ্ছা ঠিক আছে বল, সেটাও বল, মেনে নিলাম। কি হয়েছে হাতে? তাই বলিস কেন যে মেয়েরা বিয়ের পর খিটখিটে হয়ে যায়? বিয়ের পর খিটখিটে হয়েছে ওই জন্য তো বলি। তার জন্য তো দায়ী তুই। একটা কথা একবার শুনে নিলেই মিটে যায়। না না না, আমার কথা বল। তোরা বিয়ের আগে একদম শান্ত পোলাইটনেস, একদম হ্যাঁ শুনছি, আমি লজ্জা পাই, এই জিনিসগুলো তো করিস না বিয়ের পরে। এটা কেন করছিস, ওটা কেন করবি না, এটা কেন কর, বাজারটা এক করে নিয়ে আয়, এই গ্যাসটা এক করে হয়ে গেছে, এই যে মুড, এই যে মুডটা হয়ে যায় কারণ হচ্ছে আমাকেই তো সবটা হ্যান্ডেল করতে হয় সারা দিন। ওই তো এই যে একটা ক্ষমতা হস্তান্তর হয়ে গেল। মানে ধর আমি বিয়ের আগে আমি আমার মালিক, ঠিক আছে, বিয়ের পরে আচ্ছা ঠিক আছে আমি তোকে আমার এই যে কাজগুলো করার দায়িত্ব দিলাম, তুই একটা ক্ষমতা পেয়ে গেলি, ঠিক আছে, এবার থেকে আমি তোর উপর অর্ডার চালাবো। অর্ডার চালানো মানে তাহলে তো কি, তুই তো টাইম টু টাইম সবকিছু পাচ্ছিস, আমি তো টাইম টু টাইম দিতে পারবো না বলে আমাকে এরকম খ্যাচ করতে হয়। টাইম টু টাইম কারা পায় বলতো? তোকে তো টাইম টু টাইম টাইম টু টাইম কারা পায় বল? তুই কি ভয় ভয় দিস? তুই টাইমে মেনটেন করিস বলে আমাকে সেই অনুযায়ী চলতে হয়। তুই আমাকে দিচ্ছিস না, আমি আমাকে তোর টাইম অনুযায়ী কাজ করতে হচ্ছে, তুই আমাকে বলতে একটু বোঝাতো। আচ্ছা মানে তুই দুটোর সময় না, আমি শোনাই না, আমি তো শোনাই না, তুই এটা সুযোগই তো দিই না তো। ব্যাস, ওই তো সুযোগটা তো উল্টো দিকে ইউজ হচ্ছে। মানে আমি ভেবেছিলাম যে সবকিছু ঠিকঠাক হবে, তুই এতটাই ঠিক করছিস যে তোর অনুযায়ী আমাকে চলতে হচ্ছে এখন। মানে আগে আমি আড্ডা মেরে বন্ধুদের সঙ্গে 3টের সময় ঢুকলো কোনো ব্যাপার নেই, আমি আমার মতো থাকতাম, খেতাম, ঘুরতাম। এখন তোর জন্য 1টার সময় ঢুকতে হবে, আমাকে 1টার মধ্যে, দুপুর 1টার মধ্যে ঢুকতে হবে। ঢুকিস, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তাই ঢুকে গেলে আমার চেঁচাতে হতো না? তুই ঢুকে যাওয়ার পরে তো যাস, তুই তো 2টো 2:30টার সময় এসে ঢুকিস। হ্যাঁ চেঁচামেচি শুনিস তো, তারপরে ভাত খাস, তারপরে বাসন মাজতে তুই কেমন বাসনগুলো মেজে দিস বল? কাগজের পাতায় ভাত খাবি? হ্যাঁ, তাহলে বলবি না যে বিয়ের পর তুই খিটখিটে হয়ে গেছিস? খিটখিটে হয়েছিস তো, ওগুলো তোদের ছলনা, বিয়ের আগে ছলনা সব, ওগুলো তোদের ছলনা। বিয়ের পরে যে তুমি তাদেরকে এবারে উঠতে বসতে তো আমার পেছনে ক্যাচ করতে হচ্ছে, সেটার জন্য তোমরা দায়ী, সেটা কোনো বিয়ের আগে ওগুলো তোদের ছলনা। মানে তোদের বিয়ের পর তাহলে জ্বলানো, খালি কি জ্বলানো? জ্বলাস তো, ইচ্ছা করে জ্বলাস, যাতে আমাদের খিটখিটে বানিয়ে দিস। দেখেছিস ভোটের আগে, দেখেছিস এই মন্ত্রীগুলোকে দেখেছিস ভোটের আগে কেমন মিনিমিনি করে ভোট চায়, ভোটের পরে সব নেতা হয়ে যায়। অ্যারেঞ্জ ম্যারেজই হোক আর লাভ ম্যারেজই হোক, তোরা মেয়ে চিনতে পারিস না, সেটা তোদের ভুল। ব্যাপারটা মেয়ে চিনতে পারি না, না ব্যাপারটা কোনো ছেলেই কোনো মেয়েকে চিনতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। এবার তোদের যে মানে ক্যাটাগরি ওটা, ঠিক আছে, এটা এরকম হবে, চেঞ্জ হয়ে যাবে, তুই বোঝ ব্যাপারটা। তুই বোঝ, তোর জন্য আমি এরকম হয়েছি, তার জন্য তুই দায়ী। আমি এরকম ছিলাম না কোনোদিন। প্রত্যেকটা বইয়েরই সেম ডায়লগ, এটা মেয়েদের নাটক কম, ঠিক আছে? আর একটা আদ্দামরা ছেলেকে যদি বাচ্চাদের মতো ট্রিট করতে হয় না, একটা মেয়ে এমনি খিটখিটে হয়ে যাবে। আচ্ছা বল, তুই খিটখিটে কমানোর জন্য কি করতে হবে বল? বানিয়ে দিচ্ছিস, আর কি করে কমবে? চুপচাপ জানি যে কাজ কর, যা কোশ্চেন খিটখিটে হয়েছে। আর দ্বিতীয় দিন কোনোদিন আমায় বলবি না যে খিটখিটে হয়ে গেছিস, বিয়ের আগে এরকম ছিলিস না, কোনোদিন বলে দেখিস আর একবার। তুই কিন্তু সত্যি বিয়ের আগে এরকম ছিলিস না, তোর জন্যই দেওয়া হয়েছে। আর রোজ বলবো, রোজ যেগুলো মাথায় আসবে আমি রাত্রিবেলা বলবো তোকে এই কথাগুলো। রান্না করার সময় 1000খানেক মাথায় টিউবলাইট জ্বলে আর 1000খানেক কোশ্চেন আছে তোর মাথায়। কোশ্চেন হয় না, তুই যেগুলো আমায় বলিস সেইগুলো। আমি চলে যাবো, নাহলে তুই চলে যা এখন, ডিসাইড তুই কর কি করবি। আমি চলে যাচ্ছি, যা। আর বলবি না তাহলে আমায় কিছু কথা, বাইরেই থাকবি, দেখবো কখন ঘরে আসছিস।